হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব পমফ্রেট তন্দুরি। তার জন্য আমি এখানে 5 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেখো, এই মাছের মধ্যে কিন্তু এখন আমি নুন আর হলুদ অ্যাড করব। নুন আর হলুদ মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তো চলো শুরু করা যাক। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর দেব হলুদ। এটা দিয়ে মাখিয়ে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো লবণটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সামান্য হলুদ দেব। এখানে হলুদ দিয়ে ভালো করে মেখে এটাকে রেখে দেব। তো দেখো আমার মাখা কিন্তু কমপ্লিট। এবার আমি একটা বাটি নেব বড় সাইজের, যেটার মধ্যে কিন্তু মশলাগুলো দিতে হবে। তো দেখো আমি এখানে কি মশলা দিয়েছি। এখানেই আমি নিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, তন্দুরি মশলা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আমচুর পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাসুরি মেথি। সাথে নিয়েছি খানিকটা বিট লবণ। বিট লবণটা কিন্তু দিতে হবে। বিট লবণ দিলে আলাদা একটা টেস্ট আসে। এবার চলো, এবার নিয়েছি এখানে কিন্তু ফেটিয়ে রেখেছিলাম আমি টক দইটা জল ঝরিয়ে, সেটাই নিয়েছি। এবার কিন্তু এগুলো বাটির মধ্যে আমি অ্যাড করে নেব। তো চলো, একটা বড় সাইজের আমি বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে যে টক দইটা জল ঝরিয়ে আমি রেখেছিলাম ফেটিয়ে, সেটাই দিয়ে দিলাম। এবার আমি দেব এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করব জিরের গুঁড়ো, তারপরে অ্যাড করব আমি ধনের গুঁড়ো, এবার অ্যাড করব হচ্ছে তন্দুরি মশলা, আমচুর পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, গোলমরিচের গুঁড়ো, কাসুরি মেথি, আর অ্যাড করব বিট লবণ, আর অবশ্যই আদা রসুন পেস্ট যেটা করে রেখেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দেবো। আর যেটাতে সবথেকে ভালো টেস্ট আনবে সেটা হচ্ছে সর্ষের তেল। এখানে কিন্তু সাদা তেল ইউজ করলে হবে না, অবশ্যই অনেকটা পরিমাণে সর্ষের তেল তোমাদের অ্যাড করতে হবে। তো আমি অ্যাড করে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব নুন আর হলুদ। সামান্য পরিমাণেই দেব, কারণ আমি মাছের গায়েও কিছুটা লাগিয়ে রেখেছিলাম। এখানে আমার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার যে সাদা নুন আছে সেটাই আমি অ্যাড করে দেবো। অ্যাড করে এবার ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো চলো মেশানো শুরু করা যাক। দেখো আমি কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে জিনিসটাকে এবার আমি মশলাটাকে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে সব মশলাগুলো একসাথে। দেখো আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার যে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো অ্যাড করে দেব। মাছের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি সব গুঁড়ো মশলা ইউজ করেছি আর টক দইটাও জল ঝরিয়ে নিয়েছি, তাই দেখো সুন্দর কিন্তু মাছের গায়ে লেগে যাচ্ছে, কোনো রকম জল জল ভাব নেই। তোমরাও এরকমভাবে করবে, খুব সুন্দর হয়। দেখো সুন্দর লেগে গেছে মশলাগুলো, একটুও পড়ে যাচ্ছে না, একদম সুন্দর লেগে রয়েছে গায়ে। তো আমি এটাকে মাখিয়ে কিন্তু 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা রেস্টে রেখে দিলে কিন্তু টেস্টটাও খুব সুন্দর হয়। দেখো আমার মাখানো কমপ্লিট। এবার আমি ঢেকে 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তো চলো 2 ঘন্টা পরে আবার আসছি। দেখো
2 ঘন্টা কিন্তু আমার হয়ে গেছে। মাছটাও কিন্তু সুন্দর করে ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি এটাকে মাইক্রো ওভেনে তাওয়া যেটা আছে সেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। দেখো আমার কিন্তু দেয়া হয়ে গেছে। এবার আমি মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেব। দেখো মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে আমি এখানে গ্রিল অপশানে যাব। এই যে গ্রিলে দিয়ে আমি প্রথমে 5 মিনিট দিয়ে নেব, দিয়ে দেখব ওটা কতটা হয়েছে। তারপরে কিন্তু আবার টাইমিং বাড়াবো, একবারে কিন্তু বেশি টাইমিং বাড়াবো না। তো চলো 5 মিনিট পরে আবার আসছি। দেখো 5 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি দেখছি যে হচ্ছে না, তাই আমি এটাকে টাইমিং আরও বাড়িয়ে দেবো, আরও 10 মিনিট পরে আসছি। তো দেখো 10 মিনিট পরে কিন্তু আমার মাছের কালারটা এরকম হয়েছে। তো আমি এবার এটাকে উল্টে আবার কিন্তু মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেবো। মোট আমি 15 মিনিট দিয়েছিলাম। উল্টে কিন্তু এই মাছটাকেও এই পাটটাকেও কিন্তু আমি 15 মিনিটের জন্য মাইক্রো ওভেনের মধ্যে দেব। আর যে মশলাটা ছিল বাটির মধ্যে সেটাও আরেকটু অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি মাইক্রো ওভেনের মধ্যে 15 মিনিটের জন্য কিন্তু দিয়ে দেব। পনেরো মিনিট পরে দেখো মাছটা কত সুন্দর তন্দুর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এটার মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটারটা দিলে কিন্তু টেস্টটাও খুব ভালো হয়, স্মেলটাও খুব সুন্দর হয়। তো অবশ্যই তোমরা কিন্তু যখন বাড়িতে করবে বাটারটাকে দেবেই। তো দেখো বাটার দিয়ে আমি 2 মিনিটের জন্য আবার মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেবো। উল্টে ওই পিঠটাও আমি দিয়ে নেব একইভাবে। আর কিন্তু 2 মিনিট দিলে আমার পমফ্রেট তন্দুরি একদম রেডি। তো চলো আসছি 2 মিনিট বাদে। দেখো রেডি আমাদের পমফ্রেট তন্দুরি। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও।